আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগতম জানাই হার্বাল হেলথ টিপস বাংলা চ্যানেলে। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব পিল খাওয়ার পরও যে 4টি কারণে গর্ভধারণ হয়। যারা এ সম্পর্কে জানেন না তারা ভিডিওটি দেখে জেনে নিন। অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এড়াতে অধিকাংশ নারী জন্মবিরতিকরণ পিল ব্যবহার করেন। দাবি করা হয় এসব পিল 99.7% নারীকে অনিচ্ছাকৃত গর্ভধারণ থেকে বাঁচায়। তবে পরীক্ষাগারের গবেষণায় কিন্তু এসব পিলের যথেষ্ট ব্যর্থতা পরিলক্ষিত হয়েছে। দেখা গেছে গর্ভনিরোধে এসব পিলের ব্যর্থতা 9%। কিছু ক্ষেত্রে অন্যান্য ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় পিলের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। সব মিলিয়ে 4টি বিষয় বের করা হয়েছে যার ফলে জন্মবিরতিকরণ পিল কোনো কাজ করে না। 1. নিয়মিত না খাওয়া। নিয়মিত পিল না খেলে এটি কাজ করবে না। অন্যান্য হরমোন কন্ট্রাসেপটিভের মতোই এসব পিল নারীদেহের সংশ্লিষ্ট হরমোনের মাত্রা বাড়িয়ে দেয়। অধিকাংশ পিল অ্যাস্ট্রোজেন ও প্রজেস্টিন হরমোনের সমন্বয়ে কাজ করে। পিল নিয়মিত না খেলে এসব হরমোনের ঘাটতি দেখা দেয়, ফলে নারীর ডিম্বাশয় আগের মতোই উর্বর হয়ে ওঠে বলে জানান ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গাইনোকোলজির প্রফেসর ফিলিপ ডার্নে। 2. সময়মতো পিল না খাওয়া। বিজ্ঞানীরা ওরাল হরমোন ডোজকে নিরাপদ করতে গবেষণা চালিয়েছেন। প্রোজেস্টেরন অ্যাস্ট্রোজেন পিলের কার্যকারিতা পেতে হলে 6 ঘন্টা থেকে 12 ঘন্টার মধ্যে ব্যবহার করতে হবে। প্রোজেস্টেরন পিল ব্যবহার করতে হবে প্রতিদিনের ভিত্তিতে। একদিন বাদ পড়লে দেহে হরমোনের মাত্রা কমে যেতে পারে বলে জানান প্ল্যান্ড প্যারেন্টহুড অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ভ্যানাসা কুলিন্স। 3. বিশেষ চিকিৎসা অবস্থায়। কিছু বিশেষ চিকিৎসা পদ্ধতির জন্য এসব পিল কাজ করে না, যেমন টিউবারকুলোসিসের জন্য রিফাডিন চিকিৎসা, গ্লিসিওফালভিনের জন্য অ্যান্টিফাঙ্গাল ড্রাগ ইত্যাদির ক্ষেত্রে পিল কার্যকারিতা দেখাতে পারে না। তাই চিকিৎসকদের এসব ওষুধ নেওয়ার ক্ষেত্রে পিলের বিষয়ে পরামর্শ দিতে হবে। 4. হার্বাল সাপ্লিমেন্ট। যে কোনো হার্বাল সাপ্লিমেন্টের কারণে গর্ভনিরোধক পিলের কার্যকারিতা নষ্ট হতে পারে। এজন্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে অবশ্যই। বিশেষ ওষুধ ও হার্বাল সাপ্লিমেন্টের কারণে গর্ভনিরোধনে বেকআপ অবস্থার কথাও বলেন বিশেষজ্ঞরা। হাজারো ঘরোয়া রোগের চিকিৎসা সম্পর্কে জানতে এবং হাজারো ঘরোয়া রোগ নিরাময় করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।